জামাইবাবু এই তো আপনাকেই দেখাচ্ছি ইউটিউবে ছাড়বে। এবার চলে এসেছি মেন কোর্সের খাবারের এখানে। নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি বসে আছি চিত্তরঞ্জন স্টেশনে, ট্রেন ধরে যাব রাঁচি। তো রাঁচিতে কোথায় কার বাড়ি যাব, কী প্রোগ্রাম আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আমি প্রথমে গিয়ে উঠেছিলাম আমার ননদের বাড়ি। সেখান থেকে আমরা পরের দিন সকালবেলায় আমার দুই ননদকে নিয়ে আমি আর দুই জামাইবাবু সবাই মিলে চললাম আরও একটা মামাতো দিদির বাড়ি। তো সেখানে একটা প্রোগ্রাম আছে, তো তাই আমরা দেখো সাজুগুজু করে রাঁচি থেকে চললাম হাটিয়াতে সেই দিদির বাড়ি। এই আমার ছোটো ননদ আর বড় ননদ গাড়িতে, আর আমি, আর সামনে বসে আছে দুই জামাইবাবু। ছোটো জামাইবাবু গাড়ি চালাচ্ছে, বড় জামাইবাবু বসে আছে। তো হাটিয়াতে ওবেরিয়া বলে একটা গ্রাম আছে, সেখানেই আমরা সেই মামাতো দিদির ছেলের ছোট্ট মেয়ের অন্নপ্রাশনে যাচ্ছি। এয়ারপোর্ট না, এটা রাঁচি এয়ারপোর্ট, এটার পাশ দিয়ে যাচ্ছি, অনেক বড় আছে। আমরা পৌঁছে গেছি আমার হাজব্যান্ডের মামাতো দিদির বাড়ি। এই হলো সেই বাড়ি। তো এখানে সামনেটায় অনেকটা জায়গা আছে। বলো কেমন আছো? খুব ভালো। বাড়িটা পুরোটাই তোমাদেরকে দেখাবো, তো চলো আগে দেখাই বাগানটা। বাহ, কি সুন্দর হয়েছে। বাগানটা খুবই সুন্দর করে করা আছে, আম গাছ টাম গাছ নারকেল গাছ সবই আছে। তো আমি একটু বাগানটা হালকা ঘুরে দেখলাম, তারপরে এখানে তোমাদের বাড়ির পুরো অংশটাও দেখাবো। তো দেখো জায়গাটা কিন্তু অনেকটা জায়গা নিয়ে, প্রচুর গাড়ি এখানে থাকবে। আর এই দেখো মেন গেটটা, আর নারকেল গাছও আছে। তো মেন যেটা প্রোগ্রাম সেটাও দেখাবো, তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আত্মীয় কুটুমরা মোটামুটি অনেকেই এসেছে, আরও অনেকে আসবে। এই তো আপনাকেই দেখাচ্ছি, ইউটিউবে ছাড়বে। তো যাই হোক, এই হলো দিদির হাজব্যান্ড, মানে মমতাদির হাজব্যান্ড। আর আমরাও একটু সবাই মিলে জামাইয়ের সঙ্গেই ছবি তুলে নিলাম। এই যে জামাই, আমার সঙ্গে না? হ্যাঁ হ্যাঁ, এই তো। চলো এবার সিঁড়ি দিয়ে উপরে উঠছি। বাড়িটা 3তলা বাড়ি, তো আর ছাদ নিয়ে 4তলা। তো আমি যতটা সম্ভব তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো বাড়িটা কিন্তু পুরোটাই খুবই সুন্দর করে সাজানো, প্রত্যেকটা ফ্লোরই। তো এখানে যেহেতু অনুষ্ঠান, তো একটু করে ডেকোরেশন করা হয়েছে। এটা মানে এটা ড্রয়িং রুম। তো এই ডাইনিং রুমের এখানটাতে আবার এই রকমভাবে ফুল টুল দিয়েও সাজানো হয়েছে। তো ভালোই। এই যে আমি আর দিদি আর ওই যে জামাইবাবু। চলো একবার তোমাদেরকে ঘরটা ঘুরিয়ে দেখাই, চলো। এইটা মমতাদির রান্নাঘরটা এত বড়, আর দেখো কত সুন্দর করে সাজানো প্রত্যেকটা জিনিস। আর এখানে দিদির মেয়ে, এই যে কত লম্বা করে দেখছো, ও কি একটা করছে, আর দিদিও পায়েস বসিয়েছে। তো রান্নাঘরের সঙ্গে একটা সুন্দর ব্যালকনিও আছে। তো দেখো দিদির রান্নাঘরটা দেখো কত সুন্দর। আমরা তারপরে জলখাবারটা খেয়ে নিলাম, লুচি তরকারি এইসব ঘুগনি এগুলোই ছিল। তো খাওয়া হয়ে যাওয়ার পরে তারপরে কি করছি চলো দেখাই। এটা হচ্ছে দিদির মেয়ের মেয়ে, মানে দিদির নাতনি। আর আজকে যার অন্নপ্রাশনের জন্য এসেছি এই বাড়িতে, মমতাদির বাড়িতে, এটা মমতাদির ছোট নাতনি, মানে ছেলের মেয়ে। তো আজকে এই পুচকুটারই অন্নপ্রাশন হবে। তো দেখো মানে কত শান্ত, কত মিষ্টি দেখতে। আর এই ছোট্ট বেবিটাকে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো আমি এই পুচকু বেবিটাকে নিয়ে একটু ছবি তুলে নিলাম। খুব শান্ত, কারুর কোলে যেতে বারণ করছে না, খুব সুন্দর আনন্দ করেই থাকছে, একটু কান্নাকাটি করে না। ছোট বাবুটি কি দেখছে গো?
কি হয়েছে কি হয়েছে? এই তো এই তো এই তো ও ফোন দেখে যাচ্ছে। আর এই দেখো এটা কে? কি চুনু লাগছে। कान्हा आए हैं उजी बाबा कान्हा जी से मिले तुम ये और एक कान्हा जी हाँ परसों दिन কে রে? কি দেখছে? আর কদিন পরেই মোবাইল ঘাঁটবে, চিন্তা নেই। বলো যা হচ্ছে এখন বাচ্চাগুলো মানে মোবাইল। চলো এবার 3 তলায়, এটা 2 তলা হলো। কৃষ্ণার বাবা মানে ও হ্যাঁ হ্যাঁ বেআই মশাই। হ্যাঁ তুমি দাঁড়াও ফাঁকা নিয়ে বাড়ির এই ছোট্ট ছাদটাতে একটা প্রোগ্রাম হবে, তাই আমরা এখানে একটু ছবি তুলে নিলাম। লাগছে দেখতে জিনিসটা করেছে দেখো, স্টিকারের মতন বসানো। এটা 3rd ফ্লোরে, পুরো ঘরটা খুব সুন্দর করে চারিদিক সাজানো। আমি সবাইকে নিয়েই ছবি তুলতে ভালোবাসি, সেই কারণেই আমি আমার 2 দিদি মানে ননদদেরকে নিয়ে একটু এখানে দাঁড়িয়ে ছবি তুলে নিলাম। এবার চলো দেখাই মমতা দিদি আর জামাইবাবু আর তার ছেলে মেয়ে সবাইকার ফ্যামিলি ছবিগুলো। এই যে দিদি, জামাইবাবু আর মেয়ে আর ছেলে, আর এই হচ্ছে মেয়ে আর জামাই দুজনের ছবি। আর এই দেখো পুরো ফ্যামিলি, ছেলে মেয়ে, ছেলের বউ, মেয়ে, জামাই সবাইকে নিয়ে দিদি আর জামাইবাবু। খুব সুন্দর ছবিগুলো। এটা পুরোটাই ওবেরিয়া গ্রাম আছে, রাঁচির ওবেরিয়া। প্রচুর। লঞ্চটা কোথায় পড়বে ওইটা দেখাইছে না বড় ফলা তুমি আচ্ছা সুন্দর আমার লঞ্চটা চলো এই দিকটা দেখাই। এই যে এই দিকটা দেখছো, এই দিকটাও কিন্তু ওবেরিয়া, মানে রাঁচির ওবেরিয়া। এটা 4 তলায় এসছি এখন আমরা। দিদিদের বাড়িটা অ্যাকচুয়ালি 3 তলা। এই যে সামনেটা মানে লনটা আর গার্ডেন সব মিলিয়ে। চলো ওই যে রাঁচি এয়ারপোর্ট, ওই যে জুম করে দেখি কতটা দেখানো যায়। ওই যে ওই দিকে, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে। এটা সিয়া ওইটা সেটা ধরে দাও আর সামনে বলে একটা করে লাগবে অনেকগুলো লোক হয়ে যাচ্ছে যত তত্ত্ব সাজানো ছিল সবগুলো নিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম। তো দেখো কীরকমভাবে এন্ট্রিটা আমাদের হচ্ছে। कोई सामने देखेंगे मेरा फोटो ले लेंगे তুমি এতক্ষণে তুলছো? कम से कम 4 तो चाहिए।
পুচকু বেবির জন্য কিন্তু অনেক কিছু আয়োজন করা হয়েছিল। ঠিক বিয়েবাড়ির মতনই যেরকম তত্ত্ব আসে সেই রকমভাবেই বিভিন্ন তত্ত্ব নিয়ে আসা হয়েছিল। আর তাতে কিন্তু বাচ্চার যাবতীয় দরকারি সমস্ত জিনিস এখানে তত্ত্বতে দেয়া ছিল। দেখো কত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে। এইবার মমতাদি আর জামাইবাবু দুজনে মিলে বেবিকে হলুদ মাখিয়ে স্নান করাচ্ছে। তোমরা সবাই দেখো। चुके चुके थोड़ा जल्दी जल्दी पानी डालिए। नहीं उसको ठंडा लगेगा, अच्छा लगेगा। ও দেখছি কত মানুষ সামনে। এবার পুচকু বেবিটার যে দাদু হয়, মামা বাড়ির দাদু, সে স্নান করিয়ে দিল। সবাই কিন্তু এইভাবে একে একে স্নান করাচ্ছিল। তো দেখো এটা হচ্ছে পুচকু বেবুর মামা, আর এটা হচ্ছে পুচকু বেবিটার মা, আর এটা হচ্ছে মা আর বাবা, মানে মমতাদির ছেলে আর ছেলের বউ। তো সবাই এইভাবে কিন্তু একটু স্নান করিয়ে দিল, আর ছবি তোলা হলো, মানে ফটো ভিডিও শ্যুট হলো। তো বেবিটা কিন্তু খুবই ভালো, শান্ত, দেখো কত সুন্দর নিজের মনে আনন্দ করে স্নান করছে। আর এবার দেখাই একদম অন্যরকম একটা জিনিস। এই যে সামনে গোলাপি পাড়ের যে শাড়ি পরে মহিলাটা দাঁড়িয়ে আছে, এটা আমার মামা শ্বশুরের মেয়ে হয়, ছোট মামা শ্বশুরের মেয়ে। ওর চুলটা দেখো একবার, দেখার মতন সুন্দর নিজস্ব চুল, আর এত সুন্দর চুলটা কী যে ভালো লাগে, তাই আমি ওর চুলটারই একটু ভিডিও করে নিয়েছি। তারপরে যেমন বাবুকে ভাত খাওয়ানো হয়, পুচকু বেবিটার মামা ভাত খাইয়ে দিল। তো এটা ছিল আরেকটা অনুষ্ঠান, এটা আরেকটা পর্ব। তো তোমরা এই নিয়ে কটা পর্ব তোমরা দেখলে আমাকে সেটা জানিও। তো যাই হোক, দিনের বেলাটা পার হলো প্রোগ্রাম। আমরা তারপরে মমতা দিদির বাড়ি থেকে আবার আমার ছোটো ননদের বাড়িতে রাঁচিতে ফিরে এলাম। তো দেখো, ফিরে আসার পথে আবার দেখতে পেলাম সেই রাঁচি এয়ারপোর্টটা, বেশ ভালো লাগছিল। আর গ্রামটাও কিন্তু বেশ সুন্দর ছিল, অনেক রকম ফলের গাছ টাছও ছিল। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এর পরে আছে নাইটে মানে রিসেপশন পার্টিটা। তো চলো সেটার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকো, একটু ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক করো, আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা আর অল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো সঙ্গে থাকো। এইখানে অন্নপ্রাশন, এই হোটেলটাতে এই যে রেয়ান্সির অন্নপ্রাশন লেখা রয়েছে। এই যে আমরা এসে গেছি। তো চলো দেখি, এবার ঢুকবো। वेज चिली, ये चाउमीन है। কোথায় আছে জিতের বাবা, দেখি। ওরে বাবা,
তো রুফটপে এই পার্টিটার আয়োজন করা হয়েছিল। রুফটপে গিয়ে নানান ধরনের খাবার ছিল, সেগুলো খেলাম। তারপরে দেখো রেয়াংশীর বাবা মা মানে মমতাদির ছেলের বউ, ওদের সঙ্গে আমি একটু ছবি তুলে নিলাম। তারপরে দেখো ওদের ফ্যামিলি, যেটা দিদি, জামাইবাবু, তার মেয়ের বাবা মা সবাইকার সঙ্গে মানে বেয়াই বিয়ানের সঙ্গেও ছবি তোলা চলে। মেন কোর্সের খাবারের এখানে তো অনেক রকম স্টল আছে। স্টলে কি কি পাওয়া যাচ্ছে সেগুলো তোমাদেরকে একবার দেখাবো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এখানে বুফে সিস্টেমে খাওয়া, তবে সবাই নিয়ে এখানে সবাই বসে খাচ্ছে, এই আর কি। মেন কোর্সের খাবারগুলো ও চলো। এটা কি মাছ, মাছ গোলাপ জামুন, রাবড়ি, জলেবি, পায়েস, পনির। কলাই দাও একটু, অল্প অল্প। মেন কোর্সের খাবারগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে যেও, লাইক করতে ভুলো না, ওটা কিন্তু আমাদের ভিডিও বানাতে অনেকটা ইন্সপিরেশন দেয়। তো দেখো সবাইকার খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে আমরা একটু রেস্ট করলাম। তারপর দিদি আর বাকি রিলেটিভরাও সবাই খেতে বসেছে। আর এই যে দেয়ান আর দিদি আর এক জামাইবাবু সবাই রয়েছে। তো লাস্টে যা হয় ফ্যামিলির নিজেদের লোকেরাই খাচ্ছিল। তো এখানে এই সুন্দর ডেকোরেশনটা ছিল। তো যাই হোক, আমাদের রাতের পার্টি ভালোই হয়েছিল। পরের দিন আমরা রাঁচি স্টেশনে চলে এলাম। এসে পরদিন সকালবেলায় আমরা রাঁচির থেকে ফিরে এলাম চিত্তরঞ্জন। তো তোমাদের এই ছোট্ট ভিডিওটাতে একটু রাঁচির সফরটা তোমাদের দেখিয়ে দিই। খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ, পাহাড় জঙ্গল, তার মাঝখান দিয়েই কিন্তু ট্রেন ছুটে চলেছে। আমরা ধানবাদ চলে এলাম রাঁচি থেকে, এরপরে পৌঁছে যাব চিত্তরঞ্জন। তো এই ভিডিওটা আজকে তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন চমক নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।